নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পৌষ পার্বণ পিঠেপুলি উৎসবের একটা ভালো একটা রেসিপি, সেটা হলো সরু চাকলি। আজকের ভিডিওতে একদম পারফেক্টভাবে টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে সরু চাকলি বানালে প্রথমের পিঠে থেকেই সুন্দরভাবে উঠবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যারা নতুন রাঁধুনি, যারা মেস বাড়িতে থাকেন, পিঠেটা এনজয় করতে চান, বাড়িতে যেতে পারেন না বা দূরে থাকেন, দেশের বাইরে থাকেন, তাদের জন্য পারফেক্ট রেসিপি। সঙ্গে থাকবে কষা মুরগির মাংস আর নলেন গুড়। চলুন দেখে নিই কীভাবে আজকে এই দুটো রেসিপি আপনাদের সামনে তুলে ধরি। একটা ভিডিওতে দুটো রেসিপি। আর সরু চাকলি দিয়ে কষা মাংস খেতে দুর্দান্ত লাগে, সেটা মুরগি হোক বা দেশি মুরগি হোক বা হাঁস হোক, যেটা দিয়ে খাবেন সেটাই অনবদ্য লাগবে। আপনারা কোনটা দিয়ে খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু রেসিপিটা দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ থাকলো। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। তবেই কিন্তু নেক্সট রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নেক্সট রেসিপির নোটিফিকেশান। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো পিঠে বানানোর জন্য চাল আর ডালের পরিমাপটা কী নিয়েছি সেইটা দেখে নিতে হবে। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। পরিমাপটা কি একটু বাদেই জানাচ্ছি। আর নিয়েছি সারা রাত ভিজিয়ে রাখা বিউলির ডাল, যেটা মাসকলাইয়ের ডালও বলে, উড়াদ ডালও বলে। এর পরিমাপটা হলো 2 কাপ। যদি আমি চাল নিই 1 কাপ নিতে হবে ডাল। সে কাপের মেজারমেন্টটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি যে কাপ দিয়ে বা যে মেজারিং পাত্র দিয়ে আপনি চাল নেবেন 2 কাপ, সেই কাপ দিয়ে কিন্তু 1 কাপ নিতে হবে আপনার ডাল। মানে প্রপোর্শন হবে 2:1। ঠিক আছে? আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। চাল আর ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে যদি করেন ফলটা কিন্তু ভালো পাবেন। মিক্সিতে পেস্ট করতে কিন্তু খুবই সুবিধা হয়। এইবার প্রথমেই যেটা করে নিতে হবে সেটা হচ্ছে চালটাকে পেস্ট করে নিতে হবে। মিক্সি একটা নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার, সেটার মধ্যে চালটাকে দিয়ে দেবো। আর জল কতটুকু নেবেন, পরিমাণ বুঝে বুঝে জল নেবেন, অত্যাধিক কিন্তু জল নেবেন না। মিক্সিতে একদম পাতলা করে আবার চালটা বেটে ফেলবেন না। প্রথমে আমি এই 2 কাপ চালের জন্য 100 গ্রাম জল দিচ্ছি, দিয়ে এটাকে মিক্স করে নেব। যখন দেখবেন অত্যাধিক টাইট, তখন 2 চামচ করে বাড়িয়ে দেবেন। একবারে বেশি জল দিয়ে পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, সরু চাকলি ভালো হবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন আমি চালটাকে পেস্ট করে নিয়েছি। এইবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। ঢালছি যখন সেটা খেয়াল করুন কতটা থিকনেস, একদম কিন্তু পারফেক্ট থিকনেস। এখানে আমি 2 কাপ চাল বাটার জন্য 120 গ্রাম থেকে 130 গ্রাম বা লিটার যদি বলেন, এমএল সেই হিসাবে যদি বলেন, তাহলে জলের কিন্তু এটাই পারফেক্ট মেজারমেন্ট হবে, 120 থেকে 30 এমএল। এইবার সেম পাত্রের মধ্যে, মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ডালটা নিয়ে নেব। ডালটা নিয়ে সেমভাবে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট করে নিতে হবে। এইবার এই ডালটাকেও দিয়ে দেবো এই বেটে রাখা চালের মধ্যে। কতটা স্মুথ হয়েছে আশা করি বুঝতে পারছেন, আর থিকনেসটাও বুঝতে পারছেন। প্রথমে টাইট করে বেটে নেবেন, তারপরে আপনারা যদি জলের মেজারমেন্ট না বোঝেন তাহলে এই বাটির মধ্যেই অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ফেটিয়ে নেবেন। এইবার চাল আর ডালটাকে তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে বা হাতার সাহায্যে মিক্স করে দিতে হবে, সুন্দরভাবে ইকুয়ালি যাতে মিক্স হয়। এখানে আমি ডালটা পেস্ট করার সময় ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, অন করতে ভুলে গেছি। কিন্তু সেমভাবে কিন্তু আমি ডালটা পেস্ট করে নিয়েছিলাম, তার জন্য দুঃখিত, দেখাতে পারলাম না। এইবার এই ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ
মৌরি গুঁড়ো, মানে আধ ভাঙা মতো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে মোটামুটি হাফ চা চামচ আপনি যদি লবণ দেন একদম পারফেক্ট হবে, তার থেকে একটু বেশি দিলেও হবে, আপনাদের লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, আমি স্প্যাচুলা থেকে ওপরের থেকে নিচে ফেলছি, দারুণভাবে কিন্তু পড়ছে। আশা করি বুঝতে পারছেন, ঠিক ইডলি ধোসা ব্যাটারের মতো। আর স্প্যাচুলার মধ্যে গায়ে যে লেগে রয়েছে এটাই কিন্তু তার প্রমাণ যে পারফেক্টভাবে কিন্তু ব্যাটার তৈরি হয়েছে। মৌরি আর লবণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। নেওয়া হয়ে গেলে এইবার যে হাতা দিয়ে, যেটাকে বলে ডাব্বু হাতা, গোল মতো হয়, সেটা দিয়েই তো এটাকে করতে হবে। তো সেইটা নিয়ে একবার ব্যাটারটাকে ওপর থেকে নিচে ফেলে দেখবেন যে পারফেক্টভাবে পড়ছে কি না। দেখুন এটা একদম পারফেক্টভাবে পড়ছে, আর ডাব্বু হাতাটার গায়েও কিন্তু সুন্দরভাবে লেগে রয়েছে। একটা হালকা আস্তরণ হতে হবে, যেটা পারফেক্ট এই ব্যাটার বুঝতে সাহায্য হয়। এইবার এই ব্যাটারটাকে সাইডে রাখবো 10-15 মিনিট সেট হওয়ার জন্য। ততক্ষণে চিকেনটা রান্না করে নিই। চিকেনটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এবার সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো 2 বড় সাইজের নতুন আলু। আমি নতুন আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্নাটা করে দেখাবো। আলুটা দেওয়ার পর এটাকে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এইবার এক এক করে তেল থেকে আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দেবো। এইবার ফোড়নে দেব 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা হাফ করে কেটে। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেবো হাফ চা চামচ সাদা জিরে। এবার 3টে ফোড়ন একটুখানি ভাজা ভাজা হয়ে আসতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে একদম ফাইনলি স্লাইস করে নেওয়া 2 বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে উপর থেকে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ রসুন বাটা বা রসুন থেতো। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এইবার ভালো করে এটাকে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত টেক্সচারটা চেঞ্জ হচ্ছে আর গন্ধটা, কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ভরে ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ বা 1.5 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর রঙের জন্য। এইবার ভালো করে এটাকে মিক্স করে দিতে হবে, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল, দিয়ে আরেকটু মিক্স করে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। আজকে শুধুমাত্র টমেটো দিয়ে রান্না করব, কোনো দই ব্যবহার করব না। টমেটোটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নিতে হবে হাই ফ্লেমে। যখন ভালো করে মিক্স হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে লো ফ্লেমে ফেলে রেখে দেবো, যাতে সুন্দরভাবে সব কিছু একসাথে কষে যায় আর তেলটা বেরিয়ে আসে। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন টমেটোগুলো গলে গেছে, পেঁয়াজও গলে গেছে, তেলটা কিভাবে বেরিয়ে এসেছে, দারুণ কিন্তু কষানোটা হয়েছে। খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, এই রকমভাবে কিন্তু বেশ দুর্দান্তভাবে কষতে হবে। এইবার এই মশলার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলো। এখানে আমি 1 কেজি চিকেন ইউজ করেছি। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে দেবো আর কষতে থাকবো। ফ্লেমটা কিন্তু এখন হাই ফ্লেমে আছে, কারণ এই মুহূর্তে চিকেনের থেকে মারাত্মক জল ছাড়বে, আর হাই ফ্লেমে দিয়ে না করলে একদম পুকুর হয়ে যাবে। তাই হাই ফ্লেমে এটাকে ভালো করে কষতে হবে। কতক্ষণ কষতে হবে? যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালো করে কষে গিয়ে তেল বেরোচ্ছে। চিকেনটা কষানোর সময় আমি সব সময় যেটা করে থাকি সেটা হলো গরম মশলা দিয়ে চিকেনটা কষি। আর
এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে একসাথে চিকেনটা কষবো। এইভাবে বরাবর করে থাকি এবং স্বাদ গন্ধ দুর্দান্ত আসে। আপনারা বরাবর এইভাবে যদি না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। যারা আমার আগে থেকেই রান্না দেখছেন তারাও জানেন আমি সবসময় এইভাবে বলে থাকি যে গরম মশলা দিয়ে কষাবেন। চিকেনটা টানা 15 মিনিট থেকে 20 মিনিট কষিয়ে নেব। দেখুন 15-20 মিনিট কষিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে এসেছে, চিকেনটা দারুণ কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে আবারও ভালো করে কষতে হবে। আলুটা দিয়ে 2 মিনিট কন্টিনিউ হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, যাতে সুন্দরভাবে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর ভালো করে কষে যায় আর চিকেন থেকে জলটা ছাড়ে। ঠিক 10 মিনিট কষে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা জল ছেড়েছে। এইবার ফ্লেমটা হাইতে দিয়ে আবারও ভালো করে চিকেনটা কষবো। যত কষবেন তত কিন্তু সুস্বাদু হবে। এই কষতে কষতেই চিকেন সুসিদ্ধ হয়ে যাবে। চিকেনটা একদম পারফেক্টভাবে কষা কষা হয়ে গেছে বা ভুনা ভুনা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল, এর থেকে বেশি জল দেবো না, একদম মাখা মাখা চিকেন কষা হবে। জলটা দিয়ে ভালো করে মিক্স করে দেবো একটু হালকা হাতে। দেখুন ভালো করে মিক্স করে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবেই রেখে দেবো, আলু চিকেনটা যতক্ষণ না পর্যন্ত সুসিদ্ধ হচ্ছে। এইভাবেই কিন্তু করতে হবে, তবেই সুস্বাদু হবে। কষা মুরগির মাংস এইভাবে করলে দুর্দান্ত লাগে। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, ফ্লেমটা লোতে দিয়ে রান্নাটা করেছিলাম। দেখুন তেলটা কিভাবে বেরিয়েছে। এইভাবে যদি রান্না করেন মুরগির মাংস দুর্দান্ত হয় খেতে। যত কম জল দেবেন তত সুস্বাদু হবে চিকেন। দেখুন আলুটা হালকা টাচ করতেই কিন্তু ভেঙে গেল। এইভাবে রান্না করে একবার খাবেন, মানে আমি কথা দিচ্ছি দুর্দান্ত হবে খেতে। রেডি হয়ে গেল বাঙালি স্টাইলের চিকেন কষা। চলুন এবার ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গেছে। এইবার বানিয়ে নিতে হবে সরু চাকলি। এইবার সরু চাকলি বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্ল্যাট প্যান বা তাওয়া। এটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, রিফাইন অয়েল, আর একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে প্যানটাকে গ্রিস করে দিতে হবে। তেল তেলে নয়, হালকা একটা গ্রিস হয়ে যাওয়ার পর এইবার যে ব্যাটারটা বানিয়েছিলেন সেই ব্যাটারটা মাঝ বরাবর দেবেন, 1 হাতা ডাব্বু হাতা দিয়ে হাতার পিছন দিয়ে ঠিক যেভাবে ধোসা বানান সেইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো করে বানিয়ে নেবেন। লো ফ্লেমেই কিন্তু আমি পুরোটা করব, কারণ এর মধ্যে সরু চাকলিতে কোনো কালার আনা যাবে না। খুব হালকাভাবেই করতে হবে। আর দেখবেন নিজে থেকেই প্যান থেকে কিন্তু উঠে আসবে। দেখুন হালকা করে স্প্যাচুলা দিয়ে তুলতেই উঠে আসলো। এইবার হালকা করে ভাঁজ দিয়ে আবার ডবল ফোল্ড করে দেবো। রেডি হয়ে গেল প্রথম সরু চাকলি। প্রথম থেকেই কিন্তু দুর্দান্ত পিঠে উঠবে। আপনাকে বলেছিলাম ব্যাটার যদি ঠিক থাকে কোনো সমস্যা হয় না। আর এই পন্থাগুলো যদি অবলম্বন করেন, সুন্দর করে একটু হালকা করে গ্রিস করে নেওয়া, তাহলে দেখবেন সরু চাকলি পিঠে অনায়াসে উঠে যাবে প্রথম থেকেই। এইবার আবারও আমি প্যানটাকে গ্রিস করে নিয়েছি, দিয়ে দেবো 1 ডাব্বু হাতা সুন্দর করে ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসার মতো করে করে নেব। আর ভালো করে কিন্তু পাতলা করে করতে হবে। এইবার যখন দেখবেন নিজে থেকেই উঠে আসছে তখন আলতো করে ভাঁজ করে নিতে হবে। তারপরে ডবল ফোল্ড, একদম রুমালের মতো উঠে আসবে, নরম তুলতুলে। একদম কতটা নরম তুলতুলে হয়েছে একটু বাদে দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু এরমভাবে ডাব্বু হাতায় করে দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ধোসার মতো করে করে নিতে হবে। করে নিলে আবার ফোল্ড করে আবার সেকেন্ড ফোল্ড করে নিতে হবে। এইভাবে রুমালের মতো করে যদি করে নেন তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। রেডি হয়ে গেল আমাদের সরু চাকলি পিঠে। আমি এটাকে দুটোভাবে সার্ভ করেছি। একটা হচ্ছে নলেন গুড় দিয়ে, একদম পিওর খাঁটি নলেন গুড় দিয়ে সরু চাকলি পিঠে দুর্দান্ত লাগে খেতে। সরু চাকলি পিঠেটা দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। হাতের মুঠোর মধ্যে নিচ্ছি আর খুলছি, কোনো ধরনের কিন্তু ভাঙছে না, একদম তুলতুলে নরম মোলায়েম মকমলে। এইরকম স্পঞ্জি যদি বানাতে চান তো আমার পদ্ধতিতে আপনাকে ফলো করতেই হবে। দেখুন এইবার এটা আমি নলেন গুড়ের মধ্যে চুবিয়ে সুন্দরভাবে মুখে পুরে দেবো, অমৃত জাস্ট। এইভাবে বানিয়ে দেখুন। আরেকভাবে আমি সার্ভ করেছি, সেটা হচ্ছে কষা মুরগি দিয়ে।
এইভাবেও আপনি কিন্তু সার্ভ করতে পারেন আর লাঞ্চ অথবা ডিনারে এনজয় করতে পারেন। এইবার একটা সরু চাকলি পিঠে নিয়ে চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে মুখে পুরে দেবো। দুটোই স্বর্গীয় অনুভূতি, একবার ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের সঙ্গে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।